জাটকা সংরক্ষণে নদীতে ২ মাস নিষেধাজ্ঞা শেষ হলেও কাঙ্ক্ষিত মাছ মিলছে না নদীতে, যার কারণে পটুয়াখালীর পাইকারি বাজারে বেড়েছে সব ধরনের মাছের দাম। এই মুহূর্তে জেলার হেতালিয়া বাঁধঘাটে আছেন সহকর্মী মোহাম্মদ মনির হোসেন বাদল। সরাসরি যাচ্ছি তার কাছে। বাদল, জাটকা সংরক্ষণে ১ মার্চ থেকে ৩০শে এপ্রিল এই ২ মাস নদীতে মাছ ধরা বন্ধ ছিল। এর ভিতরে পটুয়াখালীতে তেঁতুলিয়া নদী রয়েছে। তেঁতুলিয়া নদীতে একটি এবং পাইকারি মাছের বাজারে প্রচুর পরিমাণ মাছ আসলো। সাধারণ যে মাছগুলো রয়েছে এই মাছগুলো ধরা পড়বে এবং পাইকারি মাছের বাজারে প্রচুর পরিমাণ মাছ আসবে এবং সাধারণ ক্রেতাদের মাছ ধরা শুরু হলো। কিন্তু সমুদ্রে মাছ ধরা বন্ধ থাকার কারণে যে পটুয়াখালী আমরা যে বাজারে রয়েছি, পটুয়াখালী যে হেতালিয়া মাছের পাইকারি বাজার, এটি কিন্তু প্রতিদিনও কিন্তু হাট ডাকে মুখর। বর্তমানে সমুদ্রে মাছ ধরা বন্ধ থাকার কারণে কিন্তু মাছের বাজারে মাছ নেই বললেই চলে। যদি দু একটা মাছ দেখা যায়, বেশিরভাগই মাছ রয়েছে চাষের মাছ, তাও কিন্তু ক্রেতাদের হাতের নাগালে রয়েছে। আমরা যদি বলতে চাচ্ছি যে ১ কেজি পাঙ্গাস আমরা আগে দেখেছি যে ২০০ টাকা বা ১৮০ টাকা ১৫০ টাকা কেজি বিক্রি হতো, সেই পাঙ্গাস দেখেছি আজকে কিন্তু ২৫০ থেকে ৩০০ টাকা তারা চাচ্ছে রয়েছে। এদিকে রয়েছে আমরা একটু আগে দেখেছি যে তেলাপিয়ার মাছটা ১৫০ থেকে ৮০ টাকা কেজি বিক্রি হতো, সেটি কিন্তু ২০০ টাকার উপরে বর্তমানে বিক্রি হচ্ছে। এছাড়া যে সামুদ্রিক যে মাছগুলো রয়েছে এগুলো নেই। তাছাড়া রয়েছে নদীর কিছু মাছ রয়েছে, এই নদীর মাছগুলোই কিন্তু অনেকটা মানুষের হাতের নাগালের বাইরে রয়েছে। যাও মানুষ যা ক্রেতারা কিনতে আসছে তারা কিন্তু আমরা সর্বোপরি বলতে চাচ্ছি, যদি মানুষের টাকা হলেও কিন্তু মিলছি না যে রূপালী ইলিশ মানুষের। আমরা কিন্তু আজকে এই বাজার ঘুরে, এই পটুয়াখালী হেতালিয়া পাইকারি মাছের বাজার ঘুরে দেখলাম একটিও কিন্তু রূপালী ইলিশ নেই, যার কারণে মানুষ যারা এই দক্ষিণাঞ্চলে মানুষ রূপালী ইলিশ খেতে থাকলো, তারা রূপালী ইলিশ কিনতে আসে কিন্তু আসলে না। তবে এখানে যে ক্রেতাদের কিন্তু একটি রয়েছে যে তারা আগামীতে যে পরিমাণ মাছ কিনছে কিন্তু এখন সে টাকায় মাছ কিনতে পারছে না। আর এ বিষয়ে যে আমি এখানে যে পাইকাররা রয়েছে যারা মাছ বিক্রি করে তাদের সাথে কথা বলেছি, তারা যে বিষয়টা জানিয়েছে যে মাছের নদীতে যে পরিমাণ মাছ ধরার কথা ছিল জেলেদের জালে, সে পরিমাণ কিন্তু মাছ পড়ছে না, যার অনেকটাই বেশি। আমি সর্বশেষ কথা বলেছি পটুয়াখালী যে জেলা মৎস্য কর্মকর্তা রয়েছে মোহাম্মদ কাদরুল ইসলাম, তার সাথে কথা বলেছি যে মাছ না পাওয়ার বিষয়টা জানতে চেয়েছি তার কাছে। যে বিষয়টা জানিয়েছে যে নদীতে যেহেতু আমরা সফলভাবে জাটকা সংরক্ষণ ২ মাস সফলভাবে আমরা সম্পূর্ণ করেছি এবং সমুদ্রে যেহেতু ৫৮ দিন মাছ ধরা বন্ধ রয়েছে, আশা করি যে ২-৪ দিনের মাত্রা বেশি রয়েছে, সেজন্য নদীতে পানি গরম থাকে, নদীতে মাছ পড়ছে না। তবে বৃষ্টি হলে নদীতে প্রচুর পরিমাণ মাছ পড়বে এবং পটুয়াখালী যে পাইকারি হেতালিয়া বাঁধ সহ অন্যান্য যে পাইকারি মাছের বাজার রয়েছে এতে প্রচুর পরিমাণ মাছ ধরা পড়বে এবং মাছের দামটা হাতে নাগালে থাকবে। এই ছিল পটুয়াখালী হেতালিয়া বাঁধঘাট থেকে আমার কাছে পাইকারি মাছের বাজারে সর্বশেষ। সরাসরি ছিলাম পটুয়াখালী।